আমরা বাঙালিরা কম বেশি সবাই বাসায় খিচুড়ি রান্না করতে পারি। যদি চাল আর ডালের সংমিশ্রণটা ঠিক থাকে আর পারফেক্ট মেজারমেন্টে যদি পানি ব্যবহার করেন তাহলে আপনার খিচুড়িটাও খুব সুন্দর ঝরঝরে হবে। খিচুড়িটা একদম ড্রাই হলে কিন্তু খেতে ভালো লাগে না। তাই আজকের রেসিপি জুড়ে থাকবে কিভাবে পারফেক্ট ওয়েতে আপনিও ঝরঝরে মাখো মাখো খিচুড়ি রান্না করতে পারবেন। আর সাথে যদি বিফ অ্যাড করেন এর স্বাদ তো দ্বিগুণ বেড়ে যাবে। আমি 1 কেজি আন্দাজ গরুর মাংস ধুয়ে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এরপর আদা রসুন বাটা 3 টেবিল চামচ করে দিয়েছি, জিরার গুঁড়া 1 টেবিল চামচ নিয়েছি, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ নিয়েছি, এখান থেকে একটুখানি রেখে দিয়েছি চালের সাথে দেওয়ার জন্য। হলুদের গুঁড়া নিয়েছি 1 টেবিল চামচ, একটুখানি রেখে দিয়েছি। দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়াও 1 চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আমার কাছে মনে হয় কিছুক্ষণ এই মাংসটাকে মেরিনেট করে রাখলে খুব সুন্দর ফ্লেভারফুল হয়। আর এদিকে একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে 1/2 কাপ মুগ ডাল ভালো করে ভেজে নিচ্ছি। একদম লাল কড়া ভাজবো না, মোটামুটি লাল করে ভাজবো। আর মসুর ডালও 1/2 কাপ দিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে একটু গরম ভাজবো, এই কারণে জানি আমার খিচুড়িটা পারফেক্ট ঝরঝরা হয়, নাহলে কিন্তু মসুর ডালটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার একটি পাতিল বসিয়ে তাতে প্রায় আমি 1 কাপ পরিমাণ তেল দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তাটা হালকা লাল করবো, যেন আমার খিচুড়িটা একদম কালচে না হয়ে যায়। তো দেখুন আমি যেরকম স্কিনে দেখাচ্ছি এরকম সাদা সাদা অবস্থায় উঠিয়ে নিব। এখন ওই তেলেই পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, এলাচ, দারচিনি, লং, তেজপাতা দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আর যেহেতু মাংসগুলো মোটামুটি একটু বড় আঙ্গিকে কেটেছি, হাড় চর্বি সহ নিয়েছি, এখন মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর প্রথম অবস্থায় আমার আগুন একটু হাই হিটেই থাকবে, কারণ প্রত্যেকটা দিকে জানি ভালো করে আমার মাংসগুলো গরম হয়। তাই আমি আগুনটা বাড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমাদের যেহেতু সব মশলা এখানে মাখানো, শুধু এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আর বাটিটা যে ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ মশলাটা কেন ফেলে দিব, ওয়েস্ট করব না, এই জন্য একটু পরিমাণে পানি দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু যদি আপনি ভালো করে কষিয়ে নেন এত সুন্দর ফ্লেভার হয় যেটা বলার বাহিরে। এখন কাঁচামরিচ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। যে পর্যন্ত দেখবেন একটু লেগে লেগে না আসছে সেই পর্যন্ত কিন্তু কোনোভাবেই পানি দিবেন না। তো আপনার গোস্তর গায়ে যে মশলাগুলো সেগুলোর কাঁচা গন্ধটা মোটামুটি চলে যাবে আর খুব সুন্দর ফ্লেভার হবে। দেখছেন তেলগুলো কিভাবে বেরিয়ে আসতেছে। তো এইভাবে একটু ভাজা ভাজা করে তারপরে আপনারা পানি দিবেন। তো এখন আমি আমার মেজারমেন্ট কাপের প্রায় 3 মগের কাছাকাছি পানি দিয়েছি। খিচুড়ি রান্নার জন্য যে বিফটা নেবেন অবশ্যই একটু বড় বড় টুকরো নেবেন, তাহলে রান্নার পরে আপনার খুব সুন্দর টেক্সচার আসবে। তো আমি যেহেতু একটু বড় বড় টুকরো নিয়েছি তাই একটু পানির পরিমাণও বেশি দিয়েছি। পানিটা যখন ভালো করে বলক আসছে আগুনটা বাড়িয়ে রেখেছিলাম, এখন আমি দেখেন একটু নেড়ে চেড়ে আগুনটা কমিয়ে দিব। তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। 2 কাপ পোলাও চাল নিচ্ছি, আর ওই যে ডালটা ভেজে রেখেছি এখন সুন্দর করে এগুলো ধুয়ে নিব। আর চালটা আপনি যত টাইম ভিজিয়ে রাখবেন আপনার খিচুড়িটা সুন্দর ঝরঝরে হবে। তাহলে কিন্তু পরে ওই যে অনেকে চাল ফুটে না, সেই সম্ভাবনাটা থাকে না। তো চালটা মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। তা এই দিক দিয়ে আমাদের গরুর মাংস হতে প্রায় 1 ঘন্টা 10-20 মিনিট লেগে যাবে, এ ফাঁকে চালটাও ভিজতে থাকুক। আর দেখেন আমি ঠিক 1 ঘন্টা পরে আপনাদেরকে দেখাচ্ছি আমার পানিটা টেনে গিয়েছে, গোস্তটা একদম সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এই মশলাযুক্ত মাংসগুলো উঠিয়ে নিব। মশলা এখানে যেটুক থাকবে ওইটার মধ্যে আমি চালগুলোকে ভেজে নিব। আসলে কি বিফ দিয়ে যদি আপনি খিচুড়ি রান্না করেন, স্পেশাল ডে হোক বা গেস্ট আসুক, রান্নাটা মানে খাওয়ার পরেও ভালো লাগে, বিফ দিয়ে খিচুড়ির টেস্টটাও খুব ভালো আসে। আর এখন একটু চালের কালারটা সুন্দর আসার জন্য ওই যে হলুদ মরিচের ফাঁকি রেখে দিয়েছিলাম সেগুলো অ্যাড করছি। আর চালের জন্য একটু লবণ দিচ্ছি। লবণ এই পর্যায়ে না দিলে কিন্তু চালে লবণ ঢুকবে না। তো আপনারা যেরকম লবণ খান সেইভাবে দিবেন। একটু হাত দিয়ে ট্রাই করবেন, যখন পানি দিয়ে দেখবেন যে মানে কতটুকু লবণ হয়েছে, একটু লবণ পরিমাণে বেশি থাকতে হয় পানিতে, তাহলে আপনার পরে আর লবণের সমস্যা হয় না। তো আমার খিচুড়িটা একদম রান্নার পরে লবণ পারফেক্ট ছিল। আমি এখন খুব সুন্দর করে চালটাকে ভেজে নিয়েছি। আর যেহেতু আমি চাল আর ডাল মিলে 3 কাপ দিয়েছি, আমি প্রায় 7 কাপের মতো পানি দিয়েছি। মেজারমেন্ট কাপের আর কি, যেই মগটা দিয়ে আমি মেপেছি সেই কাপটা দিয়ে আমি 7 কাপ পানি দিয়েছি। এখন আগুনটা বাড়িয়ে দিব।
প্রায় প্রথম অবস্থায় 7-8 মিনিটের মতো। পানিটা একদম টেনে টেনে যাবে। এই পর্যায়ে আধা কাপের মতো সরিষার তেল দিচ্ছি, জানি খুব সুন্দর ফ্লেভারফুল হয়। আর এই যে ট্রিক্সগুলো বলছি, আপনি যদি কোনো গেস্টের জন্য বা স্পেশাল ডেতে রান্না করেন, এভাবে সরিষার তেল একটু অ্যাড করবেন, খিচুড়িটা দেখবেন এত ফ্লেভারফুল হবে। আর এখন আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। পানিটা দেখেন পুরোই টেনে টেনে আসতেছে। আর পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গরুর মাংস যে উঠে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। তারপরে আমি যে বাটিতে একটুখানি মশলা লেগেছিল সেটা পানি দিয়ে দিয়েছি। আমি কিন্তু আর কোনো পানি ইউজ করব না। এখন ঠিক ঢেকে আমি কিছুক্ষণ ওয়েট করব। প্রায় 10-15 মিনিট পরে ফিরে আসবো আবার। তারপরে যখন 10-15 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা গরু মাংসটা দেওয়ার সাথে সাথে কখনোই লাড়া দিবেন না, প্রথমে উপরে দিবেন সেট হতে, এরপরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে একটা কথা বলবো, অনেকেই চিনিটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু চিনিটা দিলে রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ আসবে। আর বাবুর্চিরা যে রান্না করে পুরোই সেই ফ্লেভারটা পাবেন। আর আপনি যদি একটু বেশি পরিমাণে রান্না করেন তাহলে মেজারমেন্টগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন। আর শেষ পর্যায়ে অবশ্যই কাঁচামরিচ আমি যেভাবে দিচ্ছি এভাবে ইউজ করবেন। আর একটু ঘি দিয়ে দিব। ঘি আর কাঁচামরিচের ফ্লেভার মিলে এত সুন্দর ফ্লেভার হয়। এখন প্রায় 15-20 মিনিট আমি দমে রাখবো। আর ঘি দেওয়ার সাথে সাথে এখানে যখন আপনি ধরেন অনুষ্ঠান বাড়ির জন্য রান্না করবেন, তখন এখানে একটু টেস্টিং সল্টও ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার খিচুড়ি খেয়ে সবাই ফিদা হয়ে যাবে। চেষ্টা করেছি পুরো রেসিপিটি ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়েই খুব মজাদার করে তোলা। আর যদি স্পেশাল ডে হয়, অনুষ্ঠান হয়, সেখানেও আপনি যদি এই খিচুড়ি রান্না করেন, কোনো অংশেই কিন্তু আপনি এটা ফেল কোনো হবে না। এটা খুবই মজাদার একটি রেসিপি, তাই একবার বাসায় ট্রাই করবেন। আর আমাকে ছোট্ট একটি কমেন্ট করে বলবেন রেসিপিটি আপনার কেমন লেগেছিল। দেখুন খিচুড়ি চালগুলো সিদ্ধ হয়েছে, ডালও সিদ্ধ হয়েছে, আর কি সুন্দর ঝরঝরা। এটা ঠান্ডা যত হবে অত ঝরঝরা হবে। তো এখন পরিবেশনের পালা। আর কীভাবে সিদ্ধ হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। তো এরকম নিত্য নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিবেন। এভাবে শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো যেটাই বাসায় থাকে লেবু দিয়ে যদি পরিবেশন করেন, আর অনেকে আচার দিয়ে খেতে পছন্দ করে, তাহলে তো এই খিচুড়ির সাথে আর কিছুই লাগে না। তো আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তো বাসায় একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।